রেডি বকুল? এই নাও, খেয়ে নাও। রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সব নিয়ে নিয়েছো? ঠিক আছে। কি হলো, খেয়ে নাও, বেরোতে হবে তো। টেনশন হচ্ছে? খুব টেনশন হচ্ছে। দেখি, এবার বলো তো কি ভেবে টেনশন হচ্ছে? ভাবছিলাম এতদিনের এত পরিশ্রম, এত খাটনি, এর রেজাল্ট কি হবে? ভালো হবে না খারাপ হবে কিছুই জানি না, সবটা অনিশ্চিত। এরকম ভাবছো কেন? ফাইনাল এক্সামের লাস্ট মোমেন্টে এসে যদি আমি না পারি, আমার বাবাকে দেওয়া কথা, আমার এতদিনের স্বপ্ন সব তাসের ঘরের মতো ভেঙে যাবে। অকারণেই ভয় পাচ্ছ বকুল, এরকম কিচ্ছু হবে না। তুমি পরীক্ষায় পাশ করবেই, তুমি জিতবে, তোমাকে জিততেই হবে। তুমি না আমার চ্যাম্প বকুল। আরে কনফিউশনের কোনো জায়গাই নেই। আমি খুব ভালো করে জানি তোমার যথেষ্ট মনের জোর আছে। তোমার উইল পাওয়ার ছিল বলেই তো তুমি এত দূরে এসেছো। জানি, কিন্তু তাও কনফিউশনের কোনো জায়গা নেই বকুল। আর আমি এও জানি নিজের লক্ষ্য পূরণে তুমি কতটা দৃঢ়। তারপরেও ফিল্ড টেস্টে যদি নিজেকে দুর্বল মনে হয়, তখন ভাববে আমি তোমার পাশে আছি। বেস্ট অফ লাক। এই না, চাটা না রাখো। তুমি এবার কাগজপত্রগুলো একটু সরাও তো। একবার দিলাম, একেবারে জুড়িয়ে জল হয়ে গেল। এবার অন্তত গরম গরম খাও। খাচ্ছি, 1 মিনিট। তোমার জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছি, বুঝলে? একটু দেখে নাও ঠিকঠাক আছে কিনা। আর কিছু লাগলে বলো আমায়। আমি আর কি দেখবো? জীবনে কি তুমি আমার কম লাগেজ গুছিয়েছো? এক সময় তো তোমায় একা ফেলে কত বাইরে বাইরে ঘুরতে হয়েছে আমাকে। সেসব দিনে তো তোমার বয়স অল্প ছিল, এখন তো বয়সটা বেড়েছে। এসব অফিস ট্যুরে যাবার অভ্যেস তোমার অনেক দিন চলে গেছে। একা একা সব সামলাতে পারবে? সামলাতে হবে অঞ্জলি, কোনো উপায় নেই। তিল তিল করে নিজে হাতে যে কোম্পানি আমি গড়ে তুলেছি, তাকে এত সহজে আমি ভেঙে পড়তে দেব না। আর আমি জানি যে রোহন আর ঋষি যদি আমার পাশে থাকে, তাহলে রায় অ্যান্ড রায় কোম্পানি আবার মাথা তুলে দাঁড়াবে। আচ্ছা, নতুন করে কিছু শুরু করার বয়স তোমার আছে? একটু প্র্যাকটিক্যালি ভাবতে হয় তো সব জিনিসগুলো। নতুন করে শুরু করার জন্য বয়স নয় অঞ্জলি, ইচ্ছে থাকার প্রয়োজন। আমি জানি তো, আমি জানি তুমি এই কথাটাই বলবে। আমার বাবু বড্ড টেনশন হয়। রোহনকে নিয়ে গেলে পারতে তো। তাহলে এখানকার দায়িত্ব কে সামলাবে? ঋষির একার পক্ষে সবকিছু সামলানো সম্ভব না। আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি অঞ্জলি। দেখো না, 7-7টা দিন হয়ে গেল, কিন্তু সমর ফিরল না। আমি কতবার গিয়ে কত রকম করে বোঝালাম, সেই এক গো ধরে বসে রইল। অত সেই মিটিংটা ইম্পর্টেন্ট। আমি এবার সমর না গেলে হবে না, এটা তাই আমাকে যেতেই হবে।
রেডি হতে হবে, এবার যাই। হ্যাঁ গো, তুমি নিজের খেয়াল রাখতে পারবে তো? কেন এত দুশ্চিন্তা করছো? আমি ঠিক সামলে নিতে পারবো। আমার এখন চিন্তা তো শুধু বকুলকে নিয়ে। আজ তোর ফিল্ড টেস্ট, ভগবানের কাছে প্রার্থনা করো যেন মেয়েটা ভালোই ভালো পাস করে যায়। তাহলে তো আজ থেকেই তোমার আমার নতুন যুদ্ধ শুরু হলো বকুল। আমার আঘাতের জন্য তৈরি থেকো। আমি তো সব কথা সবাইকে বলতে পারতাম না। বাবার ছবির সামনে এসে আমি বাবার সঙ্গে সব শেয়ার করতাম, সব মনের কথা বলতাম, একদম ছোট্টবেলার মতো। আজও যখন আমি বাবার ইউনিফর্মটা হাতে নিই না, আমি আমার বাবাকে অনুভব করতে পারি জানো। আমি অদ্ভুত মনের জোর পাই। এবার চলো, যেতে হবে, দেরি হচ্ছে। অফকোর্স আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। এর আগে আমাদের কোম্পানিতে যারা যারা ইনভেস্ট করেছেন তারা প্রত্যেকেই ভীষণ স্যাটিসফাইড। এ ব্যাপারে আপনার যদি দরকার হয় ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এনি টাইম এনি ডে আপনি চলে আসুন, আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি, আপনি চলে আসুন, প্লিজ কাম। ওকে স্যার, ওকে, বাই বাই বাই। মিস জুলি, মিস জুলি, আরে মিস জুলি, কি দিনকাল পড়েছে। খাটতে খাটতে বসের নাবিশ্বাস উঠে যাচ্ছে আর পিয়ে সুখ নিদ্রা দিচ্ছে। क्या बात হঠাৎ দিনকাল। এই তোমার পিয়ের অবস্থা, হ্যাঁ? আর তুমি এর সাথে আমাকে তুলনা করছিলে। নো তুলনা জানো, নেভার তুলনা। ইউ আর দ্য বেস্ট। আসলে জুলি তো বাচ্চা মেয়ে, তাই জন্য একটু ওই খাটাখাটনিতে। এক সেকেন্ড, বাচ্চা?
এটাকে তোমার বাচ্চা বলে মনে হলো? হ্যাঁ জানো, একদম কচি বাচ্চা মেয়ে, একটা ফুটফুটে কচি বাচ্চা, কচি বাচ্চা একটা। সেই দেখবে এই বাচ্চা তোমাকে চৌবাচ্চায় ডুবিয়ে তোমার ব্যবসাকে একেবারে লাটে তুলে দেবে। যত সব। না না, ব্যাপারটা একদমই সেরকম নয় জানু, মিস জানু, সরি জানু, জানু আমার একটু দরকার ছিল তোমার সাথে, তাই ভাবছিলাম কি ভাবছিলাম যে যদি বারাসাতটাকেও ইনক্লুড করা যায় কোনোভাবে। ইনক্লুড করবে মানে? বিজনেসে, মানে আমাদের বিজনেসটা তো নতুন স্টার্ট হয়েছে, তো চাইছিলাম যদি বারাসাতে তোমার চেনা জানা যা লোকজন আছে তারাও যদি বিজনেসে ইনভেস্ট করেন। বারাসাতের লোকজনের অত টাকা পয়সা আছে নাকি? আর তাছাড়া আমি যে কটাকে চিনি সব কটা ভিখিরি, কিচ্ছু হবে না। এটা তুমিও ভিখিরি, জানো জানো, নো প্রবলেম, নো প্রবলেম। আমাদের 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 সবার মন এত উদার যে সবার জন্য আমাদের অ্যাকসেপ্টেন্স রয়েছে, সবাইকে আমরা অ্যাকসেপ্ট করি, সে ভিখিরি থেকে শুরু করে কোটিপতি, সবার জন্য আমাদের কোম্পানির দরজা খোলা। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। থ্যাংক ইউ জানু। আহা, কি হচ্ছেটা কি? এত আনন্দ পাওয়ার কিছু হয়নি। আমি তোমাকে হেল্প করতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার কমিশন লাগবে। ওকে, ডান ডান। হ্যাঁ গো, সব গুছিয়ে নিয়েছো তো? মনে তো হচ্ছে। রেডি বেরোনোর জন্য? একদম। হ্যাঁ রে রাগিনী, আবার কোথাও পুজো দিতে গিয়েছিলি? না না, আজকে না, ওই দিন সাথে আগে গেলাম না বকুলের জন্য, আর বাড়ির সবার ভালো হয় যাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই দিনেরই ফুল। ভাবলাম আজ বকুলের পরীক্ষা, দাদাও বিজনেস ট্রিপে বাইরে যাচ্ছেন, ভাবলাম ফুলটা একবার ছুঁয়ে দিই ওদের। বকুল সে নামেনি এখনো? হ্যাঁ, এসে যাবে এক্ষুনি, ওদেরও তো বেরোনোর সময় হয়ে যাবে। আমি যাই, কেমন? চল হয়তো এগিয়ে দিই তোমায়। তোমার অসীম সহ্য শক্তি বলতে হবে কাকিমুনি। যে বকুলের জন্য আজকে কাকুমুনি 7 দিন ধরে বাড়ির বাইরে, সেই বকুলের পরীক্ষার জন্য তুমি ঠাকুরের কাছে মঙ্গল কামনা করছো? বলিহারি তোমাকে। তোকে কে বলেছে তোদের কাকুমণি বকুলের জন্য বাড়িতে নেই? এটা তোদের কাকুমণির ডিসিশন ছিল। ও বাড়ি ছেড়েছে ও নিজের ইচ্ছে, নিজের প্রয়োজনে। হ্যাঁ তাই, দাদাকে জিজ্ঞেস করে দেখ না। প্রায় দিন সাথে হবে তো দাদা, বলেছিল বাড়ি ছাড়তে চায়, ব্যবসা ছাড়তে চায়। তাহলে আর বকুলকে দোষ দিই কি করে বল? রোশনি, আমি বকুলের উপর একটা গুরু দায়িত্ব দিয়েছি, আর সেটা যদি ও ঠিকভাবে পালন করতে পারে তাহলে আমরা বাড়ি শুদ্ধ সবাই খুব ভালো থাকবো। সেই জন্যই ওর পরীক্ষায় পাশ করাটা খুব জরুরি। আজকে ওর জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন তো। আজ না হয় আমরা এই সমস্ত আলোচনা বন্ধ রাখি রোশনি। তুই এক কাজ কর, তুই এটাই ধরে নে যে আমি আমার নিজের স্বার্থে বকুলের মঙ্গল কামনা করছি, কেমন? দিনটা আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ কাকিমুনি, কারণ আজ থেকে আবার আমার বকুলের সাথে শত্রুতা শুরু। রাগিনী এত উদার মনের মেয়ে, সমরটা ওর কদর বুঝল না। ও মা এসে গেছে তো, এত দেরি করলি কেন? খুব ভালো পরীক্ষা হবে, খুব ভালো রেজাল্ট হবে। থাক মা। বাবা, তুমি কি এখনই বেরোবে? হ্যাঁ, এবার তো বেরোতে হয়। ও শোনো, ওখানে গিয়ে একা একা কাজ সামলাতে যদি অসুবিধা হয় আমাকে কিন্তু বলবে, আমি দাদাভাইকে পাঠিয়ে দেবো। দেখেছো,
আমি ওই এক কথাই বলছিলাম, রোহনকে নিজের সঙ্গে নিয়ে গেলেই পারতো। কে শুনছে বলতো আমার কথা? এত চিন্তা করো না তোমরা, আমি একা একা পারবো। সেরকম হলে রোহনকে ডেকে নেবো, কি আছে। এই তো বাবা, আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার ভরসার মান রাখতে পারি। নিশ্চয়ই পারবি, আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে মা, তুই জয়ী হবি। আচ্ছা এবার আমি আসি। ও রাগিনী, একটা কথা বলছি, আমি তো পারলাম না, তুমি একটু সমরকে বুঝিও, ও যেন বাড়ি ফিরে আসে। আপনার ভাই আমার কথার এত গুরুত্ব দেয় দাদা? দেখো সবাই মিলে অভিমান করে থাকলে কি করে হবে বল? না না দাদা, আমি কারোর ওপর কোনো অভিমান করে নেই। আপনি যখন বলছেন আমি একবার চেষ্টা করে দেখব। বেশ, আমি এবার আসি, কেমন? সাবধানে থাকবেন। হ্যাঁ, তোমরাও সবাই সাবধানে থেকো, সবাই খুব ভালো থেকো, কেমন? চল ঋষি। চলো বাবা। আসছি। সাবধানে থেকো তুমি। বকুল, জুতো পরে রেডি থাকো, আমি এক্ষুনি আসছি। মা, থাক থাক। মার কানে আমি তোমার সম্বন্ধে যা বিষ ঢেলেছি, তাতে মা তোমাকে অভিশাপ ছাড়া আশীর্বাদ দেবে না বকুল। আর যেখানেই তুমি যেতো না কেন, এই সংসারে আর আমি তোমাকে জিততে দেব না। তোমার পরীক্ষা যে খুব ভালো হবে সেটা আমি জানি বকুল, তোমার মনের জোর আছে। আমার আশীর্বাদ তোমার দরকার হবে না। আমি শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব যে তোমার এই পুলিশ হওয়ার কারণে যেন আমাদের সংসারে আবার নতুন করে কোনো অশান্তি শুরু না হয়। চাও চাও, আরো আশীর্বাদ চাও, কাঁচকলা মিলবে। মা কিছুতেই তোমার পুলিশ হওয়াটাকে ভালো চোখে দেখবে না। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? ঋষি বললো না এলেই বেরোবি তোরা? যা জুতো পর। যাও, জিতে ফিরে এসো। তোমার কাকিমণি যে তোমার দিকে চেয়ে আছে মা, আমার এতদিনের বিশ্বাস ভরসা সব মিথ্যে। তুমি হেল্প না করলে যে জানতে পারবো না, পারতেই হবে। বেস্ট অফ লাক বকুল। থ্যাংক ইউ রোশনীদি। বকুল চলে, এখনো জুতো পরোনি? কি করছিলে? একটু কথা বলছিলাম, এই তো। তাড়াতাড়ি করো। হ্যাঁ। ও মা, রেডি আমি। কি হলো বকুল? কি হলো? পায়ে টান ধরেছে নাকি? ফুটেছে, আমার পায়ে কিছু একটা ফুটেছে। এরিক, স্টেডি, আমি বের করে দিচ্ছি। কিচ্ছু হবে না,
আচ্ছা জুতোর মধ্যে পেরে কাশে কোত্থেকে বলতো, কি করিস তোরা? কিচ্ছু হবে না মা। এবার আমিও দেখবো বকুল কি করে তুমি ফিল্ড টেস্ট দাও। বকুল, এই অবস্থায় তুমি ফিল্ড টেস্ট দেবে কি করে?